নমস্কার। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহাশয় এবং পুলিশ প্রশাসনের এসপি সাহেব, ডিআইজি মহোদয় এবং মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীগণ, রতনলাল নাথ মহাশয়, সুশান্ত চৌধুরী মহাশয়, বিজেপি দলের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহাশয়, সাংসদ বিপ্লব দেব মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহাশয়া, বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহাশয়, বিরোধী দলের নেতৃবৃন্দ, বরজলা কেন্দ্রের মাননীয় বিধায়ক ছোট ভাই সুদীপ এবং সুদী ত্রিপুরাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে মনে করিয়ে দিচ্ছি, আপনারা জানেন কিছুদিন আগে আসামে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের হত্যা হয়েছিল ওনার ম্যানেজার দ্বারা। সেই রকম এটা হয়েছে কিছুদিন আগে, কিন্তু আজকে থেকে 3 বছর আগে আমারও একজন ছোট ম্যানেজার আছে ব্যক্তিগত, সে 3 বছর আগেই এই জুবিন গর্গের মতো আমার মৃত্যুর খবর রচনা করেছিল। 3 বছর আগে সে অনেককে বলেছিল, আজকে সাক্ষী আসছে যে প্রদীপ চক্রবর্তীকে আমি একদিন এখান থেকে উচ্ছেদ করে পাগল বানিয়ে উচ্ছেদ করে ছাড়ব। মূল বিষয় হলো সম্পত্তির আত্মসাৎ করা। তারই অঙ্গ হিসেবে গত 2024-এর 5ই নভেম্বর তারিখে সকালবেলায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই ম্যানেজারের জড়ানো জালে দুর্জয়নগরের এক জনপ্রতিনিধির ভাই ও এসেছিল আমার বাড়িতে খুন করার উদ্দেশ্যে। যেখানে এসেছিল, যাত্রা করেছিল এই বুথে আমি 1985 সালের খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি হয়তোবা আগরতলা আসাম রাইফেলস ময়দানে ঐতিহাসিক ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর নির্বাচনী সভায় রাজীব গান্ধীর সভা থেকে এই বুথ থেকে আমি রাজনীতির আঙ্গিনায় জড়িত হয়েছিলাম, রাজনীতি হাতে করে দিয়েছিলাম। সেই দিনে এই 5ই নভেম্বর আমার বাড়িতে যে হামলার ছক কষা হয়েছিল, এর পেছনে ছিল আমাদের এই বুথেরই জনপ্রতিনিধির ভাই বিজন দেবনাথ মহাশয়, এবং এটার পেছনের সারিতে ছিলেন ওই আমার ম্যানেজার কোঅপারেটিভ এলাকায় বাড়ি রাজেশ ঘোষ। তারপর আমি আত্মরক্ষার্থে আমি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছে সেদিন জানাইনি, মামলাও করিনি। আমি আত্মরক্ষার্থে পালিয়ে গিয়ে 1 মাস পর আমি বাড়িতে ফেরার জন্য মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয়ের দ্বারস্থ হই। তখন উনি আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দুঃখের বিষয়, আমি যখন বাড়ি থেকে 1 মাস পালিয়েছিলাম, ওই বিজন দেবনাথ আমার বাড়ির পাশে এসে সুজিত মণ্ডল এবং ওই রাজেশ ঘোষ আমার ম্যানেজার, তারা মিলে আমার পাড়ার সবাইকে বলেছিল যে তোমরা প্রদীপবাবুর সাথে ফোনে যোগাযোগ করতে পারবে না। তারপর সুজিত মণ্ডল আর রাজেশ দেবনাথ মিলে এখানে নাগের জলায় আমার এক দাদার কাছে আমার ম্যানেজার রাজেশবাবু বলেছিল যে প্রদীপ চক্রবর্তী যদি পাড়ায় আসে, এই বুথে আসে, তাহলে মহিলারা ঝাড়ু দিয়ে পেটাবে। আমার বাড়িতে উত্তর ত্রিপুরার একজন শ্রমিক ছিলেন, উনি তখন আমার ঘরের দোকানের জিনিসপত্র আনত। একদিন সুজিত মণ্ডল এক উচ্ছৃঙ্খল যুবককে দিয়ে ওই কাজের লোককে ধমকি দেয় যাতে ও দোকানের থেকে জিনিস না আনে। এটা ছিল সরাসরি হত্যার পরিকল্পনা। তারপর আবার কিছুদিন পর আমার সাথে এসে ম্যানেজারবাবু ভুল স্বীকার করে আমার কাজে আবার ভর্তি। তারপর গত 4 সেপ্টেম্বর থেকে আবার এই বিজন দেবনাথ সুজিত মণ্ডলের বাড়িতে একদল উচ্ছৃঙ্খল যুবককে এনে আমার এখানে কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এখন 4 সেপ্টেম্বর থেকে শুরু করেছে ওই 2024-এর 5ই নভেম্বরের মতনে এখন সায়েন্টিফিকভাবে
আমাকে হত্যা করার পরিকল্পনা।